নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘটিবাটির কথা এই চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। এই যে দেখছেন আমার ছোটোখাটো রান্না, এই ভিডিওগুলো আমি করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার ঘরোয়া কিছু রান্নাবান্না ভিডিও দেখার জন্য। তো এই যে দেখছেন আমি মশলা করে নিচ্ছি এখন, জিরে, ধনে, আদা, পোস্ত দিয়ে একটা সুন্দর মশলা করে নিলাম। আমি শিলেবাটা মশলাই বেশি পছন্দ করি, মিক্সি অবশ্যই ব্যবহার করি। এখনকার দিনে মিক্সি ছাড়া তো চলেই না। যখন খুব বেশি রান্নাবান্না হয় তখন আমি মিক্সি ব্যবহার করি, আর নয়তো আমার ঘরোয়া রান্নাবান্নাতে আমি শিলেবাটার মশলাই বেশি পছন্দ করি। শিলেবাটা মশলার টেস্ট একটু অন্যরকমই হয়, সেই জন্য আমি শিলেই বেটে নিই বেশিটা। এবার এই মশলাটা হয়ে গেল, মশলাটা রেখে নিয়ে আমি এবার শুকনো লঙ্কাটা বেটে নেব। শুকনো লঙ্কাও শিলেই বেটে নিই, হাতে আমার জ্বালা করে না। যদিও সত্যি কথা বলতে রান্নাটা যদি একটু ভালোবাসে করেন তবে অনেক ভালো হয়। যে কোনো রান্নাবান্না আপনি যদি মন থেকে করেন না, তবে সেটার টেস্ট একটু অন্যরকমই হয়। যেমন আগেকার দিনে মা কাকিমারা বলে না, মেয়ে দেখতে আসলে জিজ্ঞেস করতো যে রান্না করতে সবার আগে কি লাগে, তো সেখানে উত্তরটা হতো রান্না করতে সবার আগে মন লাগে। মন যদি থাকে আপনার রান্না অবশ্যই খুব ভালো হবে, আপনি যদি সেই রান্নাটাকে মন দিয়ে করেন। তো এই যে আমি শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি, বেটে এবার চলে যাব রান্নায়। কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে এতে দিয়ে দেবো জিরে দিয়ে টমেটো কুচি দিয়ে এতে একটু দেবো লবণ, যাতে টমেটোটাও খুব সুন্দর করে নরম হয়ে যায় তেলের উপরে দেওয়ার পরে। তো টমেটোটা সুন্দর নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এখন মশলা, যে মশলাটা বেটে রাখলাম, জিরে, আদা, ধনে, পোস্ত, শুকনো লঙ্কা, ওগুলো দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে এবার এটাকে কষিয়ে নেবো। কষিয়ে যতক্ষণ কষাবো ততক্ষণ কষাবো যতক্ষণ এর থেকে সুন্দর একটা গন্ধ না আসে, তেল ছেড়ে দেবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার অনেকটা সময় নিয়ে একটু কষাতে হবে, আস্তে আস্তে গ্যাসের আঁচ সিম করে দিয়ে আস্তে আস্তে ওটা কষিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধ শুকে আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জল। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল দিয়ে এতে দিয়ে দেবো মাছ। চিতল মাছের পেটিগুলো আমি আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, তুলে রেখে এবার এতে দিয়ে দেবো চিতল মাছের পেটিগুলো সুন্দর করে দিয়ে এবার যে ঝোলটা ফুটে উঠবে তখন আমি ঝোলটা সুন্দর করে নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে, প্রায় ফুটে গেছে সুন্দর করে, এবার নামিয়ে নেবো। নামিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে এতে দেবো অল্প করে একটু তেল, দেবো শুকনো লঙ্কা দেওয়ার পর একটু দেবো সর্ষে। এটা করবো আমি লাউ ছেঁচকি। চিংড়ি মাছগুলো রেখে দিলাম, চিংড়ি মাছের মাথা দিয়ে আলাদা করে বড়া করব। মাথা বেটে বেসন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে বড়া করব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে এর ভিতরে দিলাম কাঁচা লঙ্কা, গোটাই দিলাম, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য, মেয়ে খাবে। লবণ দিয়ে হলুদ দিয়ে লাউ কুচিগুলো দিয়ে দিলাম। লাউটা সুন্দর করে ভাজা হয়ে যাবে, তবে এটা ছেঁচকি হবে। লাউটা নরম হয়ে গেলে ভাজা হলে নামিয়ে নেবো। এই যে হচ্ছে আমার মাছের বড়া, মাছের ঝোল ছেলে, এই যে লাউ ছেঁচকি, আর এটা হচ্ছে ফাইনাল আমার চিতল মাছের তেল ঝালের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে।